প্রথমেই একটি বিষয়, সেটা হচ্ছে যে আহ, আচ্ছা, ভূমিকাটা বলার আগে মূল বিষয়টা বলে নিই। সেটা হচ্ছে যে ইমরানের একটা প্রশ্ন আছে। হযরত সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনুল মুস্তালিকের যুদ্ধে আহ, না, বনুল মুস্তালিকের যুদ্ধে না, বরঞ্চ খাইবারের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বিবাহ করেন। এই প্রেক্ষাপটটা নিয়ে ইমরানের একটা আপত্তিকর বিষয় সেখানে দেখলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরপূর্বক তাকে বিবাহ করছেন এবং যে সময়ে তিনি অসন্তুষ্ট ছিলেন। এই বিষয়টা হাদিসের মধ্যে উল্লেখ আছে যে হযরত সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব তিনি উম, অসন্তুষ্ট ছিলেন ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এখন তিনি অসন্তুষ্ট থাকা সত্ত্বেও রাসূল তাকে বিবাহ করলেন কেন, এই বিষয়টা নিয়ে ইমরানের আপত্তি, এবং এটা নিয়ে সে অনেক ধরনের আহ কষ্টদায়ক কথা মুসলমানদের উপরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে বলছে। নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ বইটি জুড়ে রয়েছে নাস্তিকদের অন্ধবিশ্বাসের জায়গাগুলো। আলোচনা করা হয়েছে নাস্তিকতার টকিং পয়েন্টগুলো। অর্ডার করতে ভিজিট করুন সত্যমনা প্রকাশনীতে। তো এই বিষয়গুলো আসলে বোঝার জন্য কিছু ভূমিকা বুঝতে হয়। সেই ভূমিকাগুলো না বললে মূল প্রেক্ষাপটটা বোঝা যায় না। আমি প্রথমে একটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো একজন মানুষ নবী, এই কথাটা আপনি যাচাই করবেন কিভাবে? এটা কি যাচাই, উনি যে সমস্ত বিধি বিধান দেন এই বিধি বিধানের ভিত্তিতে নবী যাচাই করা হয়, নাকি অন্য কোনো প্রক্রিয়া যাচাই করা হয়? নবী যাচাইকরণের ক্ষেত্রে আমি গত আগের পর্বে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হিরাক্লিয়াসের যে সাক্ষাৎ, সেখানে নবী যাচাইয়ের কিভাবে করতে হয় সেই বিষয়ে আলোচনা আমি করছিলাম। এবং ইতিপূর্বেও সমস্ত নবীদের ক্ষেত্রেও আমরা একটি বিষয় দেখি যে আসলে নবীদেরকে উম্মতেরা কিভাবে যাচাই করছেন, যে উনি যে সত্য নবী এই কথাটা ওনারা নিশ্চিত হয়েছেন কিভাবে। আমি সেই বিষয়টার দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি হচ্ছে যে এই কথাটার দিকে, সেটা হচ্ছে যে বিধান দিয়ে নবী যাচাই করা যায় না। যে উনি যে বিধানটা দিয়েছেন সেই বিধানটা যুক্তিসঙ্গত কিনা, অথবা সেই বিধানটা এই গ্রহণ করার মতো কিনা, সেটা বিবেচনা করে তারপরে আমি গ্রহণ করব। আর যদি ওনার বিধান এমন হয় যেটা বিবেকের সাথে সাংঘর্ষিক, তাহলে ওনাকে আমি মিথ্যা বলে জানবো। এমন যদি হয় মানসিকতা, তাহলে তার পক্ষে কশিনকালেও সত্যের সন্ধান পাওয়া সম্ভব নয়। বিধানের মাধ্যমে কখনো নবী যাচাই করা যায় না। যদি বিধানের মাধ্যমে নবী যাচাই করা হয়, যে আমার আকলের সাথে এই যদি মুওয়াফিক হয় তাহলে মানবো, আকলের সাথে সাংঘর্ষিক হইলে মানবো না, যদি এটা হয়, তাহলে আসলে আমরা দেখব যে ইসলামের ইতিহাসে সাহাবায়ে কেরামও ওনাদের আকল দিয়ে কখনো ওনারা ইসলামকে বুঝতে চাইতেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাউ কানা ad-দীনু বির-রা'ই লাকানা আসফালুল খুফাইনি আওলা বিল মাসহি মিন আ'লা। তিনি বলতেন যে যদি দিন বিবেকের মাধ্যমেই চলতো, তাহলে মুজার নিচের অংশ মাসে করাটা বেশি যুক্তিসঙ্গত ছিল উপরের অংশ মাসে করা থেকে। কারণ নিচের অংশের মধ্যে ময়লা লাগে, কিন্তু মাসে করার বিধান হচ্ছে উপরের অংশে। যদি আকলের মাধ্যমেই ইসলাম চলতো, তাহলে হুদায়বিয়ার সন্ধির সময়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে অন্যান্য সমস্ত সাহাবীরা ওনাদের নিজেদের খেয়ালের বিপরীত হওয়া সত্ত্বেও ওনারা সেই সন্ধিটাকে কোনোদিনও মেনে নিতেন না। আকলের মাধ্যমে যে বিধান মানা সম্ভব নয়, তার আরেকটা উদাহরণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলায় ভোর রাতে তিনি ঘুরতেছেন।
ঘুরে তিনি দেখলেন যে সাহাবারা কারা কারা তাহাজ্জুদ পড়ে। পরে সেখানে তিনি হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইছেন যে তিনি তাহাজ্জুদ পড়েন এবং তিনি খুব আস্তে কেরাত পড়েন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইছেন যে তিনি খুব জোরে কেরাত পড়েন। সকালে জিজ্ঞেস করলেন দোনোজনকে যে তোমরা দোনোজন একজন আস্তে পড়ো একজন জোরে পড়ো, কারণ কি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যে এই সত্তার জন্য পড়ি তিনি তো আস্তে পড়লেও শুনি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে তুমি কেন জোরে পড়ো? তিনি বললেন যে আমি জোরে পড়ি এই জন্যে, কারণ হচ্ছে আমি জোরের কেরাতের আওয়াজ শুনলে সেখানে শয়তান আসে না, এই জন্য আমি জোরে পড়ি। তো দোনোজনের দুইটা যুক্তি ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনোজনের যুক্তির আহ, জায়গায় যুক্তিকে রাখলেন, কিন্তু তিনি সেখানে কোরআনে পাকের একটি আয়াত পড়লেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ালা তাজহার বিসসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বললেন যে জোরেও পড়া যাবে না, একবারে আস্তেও পড়া যাবে না, দুইটার মাঝামাঝি করতে হবে। দেখেন এখানে সিদ্দিক আকবরের যুক্তিটা খুব সুন্দর ছিল যে আল্লাহ তো আস্তে পড়লেও শুনেন, তাহলে সিদ্দিক আকবরের যুক্তিটাকে মূল্যায়ন করা হচ্ছে না কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুক্তিটাও সুন্দর ছিল যে জোরে পড়লে শয়তান সেখানে কাছে আসে না, সেই যুক্তিটাকেও মূল্যায়ন করা হচ্ছে না কেন? কারণ হচ্ছে যে আসলে মূলত দিন রায়ের মাধ্যমে চলে না, বিবেকের মাধ্যমে চলে না, আকলের মাধ্যমে চলে না, দিন চলে আপন গতিতে। এই জন্য ধর্মের প্রত্যেকটা বিষয় আমি আমার আকল দিয়ে বুঝতে হবে, এবং আকলের সাথে সাংঘর্ষিক না হলে আমি মানবো, সাংঘর্ষিক হলে মানবো না। যদি এমন অবস্থা হয় তাহলে কোনো মানুষের পক্ষে আসলে ধর্ম মানা সম্ভব না। রাষ্ট্রের ক্ষেত্রে যদি আমি একই কথা দেখি যে রাষ্ট্রের আমি ওই আইনগুলা মানি যে আইনগুলা আমার বিবেকের সাথে আমার বিবেকের সাথে মিলে যায় সেগুলা মানবো, যেগুলা সাংঘর্ষিক সেগুলা মানবো না। যদি এমন হয় তাহলে এই নাগরিককে কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী কোনোদিন মেনে নিবে না, যে এটা কোন ধরনের নাগরিক যে সে রাষ্ট্রের তার সুবিধা মতো নিয়ম মানবে। সেই জন্য ধর্ম মানার ক্ষেত্রে আসলে আমাদের মানসিকতাটা হওয়া উচিত এমন যে আমরা ধর্ম মানবো আমাদের এমন ভাবে যে সেখানে আমার আকলের কোনো ধরনের স্বাধীনতা সেখানে থাকবে না। আমি এই কথাটা এই জন্য বললাম যে আসলে আমাদের কথা কাদের উদ্দেশ্যে? আমার কথাটা আমাদের মুফতি আব্দুর রাজ্জাক সাহেবের কথাটা উনি নাস্তিকদের উদ্দেশ্যে বলছেন, উনি অন্য সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে বলছেন, কিন্তু আমি আমার শ্রোতা আসলে নাস্তিকদেরকে বানাতে চাচ্ছি না। আমি শ্রোতা বানাতে চাচ্ছি শুধুমাত্র আমার ওই সমস্ত মুসলমান ভাইদেরকে, যে সমস্ত মুসলমান ভাইরা মনে করছেন যে ইমরান যা বলছে সেই কথাগুলো তো যৌক্তিক এবং সেই কথাগুলো সত্য। আমি আসলে তাদেরকে বলছি কথাগুলা, আমার কথা নাস্তিকরা না শুনলেও চলবে, আমার কথা হিন্দুরা না শুনলেও চলবে, কারণ আমার দর্শক তারা হোক, এটা ক্ষেত্রে আমার কথা তারা সন্তুষ্ট হতে পারবে না, এবং তাদেরকে সন্তুষ্ট করা আমার পক্ষে সম্ভব না এবং আমার উদ্দেশ্যও না। দেখেন একটা বিষয় হচ্ছে, আপনি যখন মনে করবেন যে পৃথিবীর সব ধর্ম সমান, যে আপনার মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, সব ধর্ম সমান, তখন আপনার কাছে এই অনেক কিছুই অস্পষ্ট মনে হবে, অনেক কিছুই অস্পষ্ট মনে হবে যে ইসলাম এটা করলো কেন, ইসলাম এটা করলো কেন। অর্থাৎ আপনি সব ধর্মকে, আমি কিন্তু এই কথাটা বলছি ওই সমস্ত মানুষদেরকে যে সমস্ত মানুষেরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিচ্ছে এবং যারা ইসলামের সাথে থাকতে চায়, কিন্তু তাদের অন্তরে প্রশ্ন যে আসলে আমাদের এই বিষয়গুলা বোঝা দরকার। ইমরান যেগুলা বলে এই বিষয়গুলো আমাদের মস্তিষ্কে পরিষ্কার হওয়া দরকার। আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি, আমার কথা নাস্তিকদের কন্ট্রোল করার জন্য না, আমার কথা হিন্দুদেরকে বলছি না, আমার কথা আমি শুধুমাত্র আমার ওই সমস্ত মুসলমান ভাই যারা নাস্তিকদের কথায় প্রভাবিত হচ্ছেন, আমি আপনাদেরকে বলছি কথাটা, যে আপনি যদি মনে করেন যে সব ধর্ম সমান, তাহলে আপনি কিন্তু মুসলমান থাকছেন না, আপনি প্রথমেই সেকুলার, যে আপনি সব ধর্মের সাথে আপনি একমত, সব ধর্মের প্রতি আপনার সমান মানসিকতা, ধর্ম নিরপেক্ষ মতবাদ যাকে বলে, সেকুলারিজম যাকে বলে। তো সেকুলারিজমের সাথে আসলে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলে ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া ভিন্ন কোনো জিনিসকে দিন মনে করে তার থেকে এটা গ্রহণ করা হবে না। তো দিন আসলে সেটাই যেখানে আমি শুধুমাত্র মনে করছি যে দর্শক, মুফতি মাহবুর রহমান কাসিম হাফিজুল্লাহর ডিসকানেক্ট হয়েছেন, উনি হয়তো নেটের সমস্যা। আশা করছি উনি খুব দ্রুত সময়ে আমাদের সাথে যুক্ত হবেন।
আমি একটু ডিসকানেক্ট জি। হয়ে গেলাম। আচ্ছা, কেন যেন সমস্যা করছে আজকে, বুঝতে পারছেন না, নেট একটু প্রবলেম। আচ্ছা। তো বলছিলাম কথাটা যে আহ, আপনি প্রথমেই এই সিদ্ধান্তের মধ্যে আসতে হবে যে আমি আসলে শুধু ইসলামকেই সত্য জানি। আমি অন্য কোনো ধর্মকে আমার কাছে সত্য মনে হয় না, এবং আমি অন্য কোনো ধর্মকে সত্য মনে করিও না। এটা মুসলমান মনে করতেই হবে, এবং মুসলমানদের এই অবস্থা তাদের মধ্যে থাকতেই হবে, না হয় মুসলমান সে থাকবেই না, সেকুলারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তো আপনি যখন এই কথা দাবি করছেন যে ইসলামই একমাত্র সত্য ধর্ম, পৃথিবীর অন্য কোনো ধর্মকে আপনি সত্য মনে করছেন না, তখন আপনার উদ্দেশ্যে আমার কথা হচ্ছে যে সেই পরিস্থিতিতে আপনি ইসলামকে ওই ওই অধিকারগুলা দিতেই হবে, যেই অধিকারগুলা ভিন্ন বাতিল ধর্মের নাই। আপনার যদি মনে হয় যে ইসলাম কেন সত্য, অন্যগুলা কেন বাতিল, তাহলে আপনি প্রথমে সেটা যাচাই করে আসেন যে ইসলাম কেন সত্য, অন্যগুলা কেন বাতিল। এই কথা আপনি প্রথমে যাচাই করে নেন যে আল্লাহ আছেন কিনা, অথবা রসুল সাল্লাহ আলি সাল্লাম সত্য কিনা। আপনি এই কথাটার আগে সিদ্ধান্ত নিয়ে নেন। এই কথাটা নিশ্চিত হওয়ার পরে যে আল্লাহ আছেন এবং রসুল সত্য, এই কথা সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পরে সেখানে আপনার এই ইসলামকে আপনি এমন কিছু অধিকার দিতে হবে যে অধিকারগুলা ভিন্ন কোনো ধর্মের নাই। আপনি যদি মনে করেন যে এই হিন্দু ধর্মের জন্য তো আমরা এই অধিকারটা দেই না যে হিন্দু ধর্মের মানুষেরা মুসলমানদের উপরে জিহাদ করে তাদের সবকিছু দখল করে নেবে, এই অধিকারটা আমরা হিন্দুদেরকে দেই না, তাহলে মুসলমানরা কেন যুদ্ধ করার ক্ষেত্রে মুসলমানদেরকে কেন আমরা এই স্বাধীনতা দিব? এই বিষয়গুলো বোঝার জন্য আপনাকে প্রথমে আসলে সেকুলারিজম থেকে বের হয়ে আসতে হবে। আমি আমার ছোট গবেষণা এতটুকু জিনিস বুঝলাম যে পৃথিবীতে যত ধরনের নাস্তিক্যবাদ চলে, এই সমস্ত নাস্তিক্যবাদের মূল, তাদের গোড়ার যে দলিলটা, সেই দলিলটা হচ্ছে সেকুলারিজম। তারা সব ধর্মকে সমান মনে করে, এবং সব ধর্মকে সমান মনে করার কারণেই তারা একটা গোলক ধাঁধার মধ্যে ঘুরপাক খায়। কিন্তু মুসলমান তো সব ধর্মকে সমান মনে করছে না, মুসলমান তো মনে করছে ইসলাম ধর্ম একমাত্র সত্য। তো আপনি মুসলমানকে এই মাপকাঠিতে কেন আনতেছেন যে মুসলমান অন্য ধর্মের মতোই মুসলমানকে ওই এই রুলস, ওই ওই নিয়মগুলা ফলো করতে হবে, যে যে নিয়মগুলা অন্য ধর্মের জন্যও আছে, সেই সেই নিয়মগুলা মুসলমানকেও মানতে হবে। আপনি প্রথমেই তো এই নিয়মের জায়গায় মুসলমানের উপরে জুলুম করছেন। আল্লাহ আছেন এই কথা মুসলমান বিশ্বাস করছে, আল্লাহ আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, সুতরাং অন্যান্য বিধানের ক্ষেত্রে মুসলমানের বিবেকের স্বাধীনতা ইসলাম তাদেরকে দেয় না। আচ্ছা, এখন আমরা যাচ্ছি যে এই বিষয়টাতে, সেটা হচ্ছে যে যুদ্ধের ময়দানে মুসলমানরা যখন যায়, তো যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আপনার সেখানে এই তাদেরকে অপশন দেওয়া হয়, তিনটা অপশন। প্রথম অপশন হচ্ছে যে তাদেরকে বলা হয় যে আপনারা মুসলমান হয়ে যান। যদি আপনি মুসলমান না হন, সেকেন্ড অপশন আপনাকে আপনি জিজিয়া দেন। যদি আপনি সেকেন্ড অপশনে রাজি না হন, তাহলে আপনার থার্ড অপশন যে আপনি আমার সাথে যুদ্ধ করেন। তিনটা অপশন। তিন অপশনের মধ্যে আপনার প্রথম অপশনটা ছিল মুসলমান হয়ে যাওয়া, সেটা আপনি গ্রহণ করছেন না। আপনি দ্বিতীয় অপশন সবচেয়ে সহজ ছিল, জিজিয়া দেয়া আপনি থাকার, আপনি সেটাও গ্রহণ করছেন না। এখন অবস্থা দুই রকম, একটা হচ্ছে যে আপনি মুসলমানদেরকে দুর্বল মনে করবেন অথবা শক্তিশালী মনে করবেন। যদি আপনি মনে করেন যে মুসলমানরা দুর্বল, আপনি শক্তিশালী, তাহলে আপনি যুদ্ধ করেন। আর যদি মনে করেন যে আপনি শক্তিশালী, আর যদি মনে করেন যে মুসলমানরা শক্তিশালী আপনি দুর্বল, তাহলে জিজিয়া দেন। দোনোটা অপশন আপনার সামনে রাখা হচ্ছে। আপনি নিজেকে ভাবছেন যে না আমার সামনে শক্তি আছে, সামর্থ্য আছে, আমি অনেক শক্তিশালী, আপনি সবচেয়ে কঠিন অপশনটা গ্রহণ করছেন, সেটা হচ্ছে যুদ্ধ। আপনি সেটা গ্রহণ করছেন আপনার মস্তিষ্কের মাধ্যমে, এখানে আপনাকে কেউ প্রেসার দেয় না। আপনার মস্তিষ্কের মাধ্যমে আপনি এই অপশনটা গ্রহণ করছেন যে আপনি যুদ্ধ করবেন। আপনার কাছে মনে হয়েছে আপনি বীর পুরুষ, আপনি পারবেন, যুদ্ধ করেন। এখন যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করতে যাওয়ার পরে সেখানে তাদের অবস্থা কি? তাদের পরিস্থিতি হচ্ছে যে অপর পক্ষ মুসলমানদেরকে যেভাবে পায় সেভাবেই মুসলমানদেরকে তারা গ্রহণ করবে। যেভাবে পায়, তারা মুসলমানদের উপরে যদি বিজয় লাভ করে মুসলমানদেরকে গোলাম বানাবে, মুসলমানদের নারীদেরকে তারা বাদী বানাবে, মুসলমানদেরকে যেভাবে ইচ্ছা তারা সেভাবে কষ্ট দিবে। এই সর্বোচ্চ অধিকারটুকু নিয়ে তারা যুদ্ধ করতেছে। এখন দোনো পক্ষ একমত এই ক্ষেত্রে। ইসলামও বলতেছে এই কথা যে আমি যদি বিজয়ী হতে পারি তাহলে কিন্তু তোমার পুরুষদেরকে আমি গোলাম বানাবো, আমি যদি বিজয়ী হই তোমার নারীদেরকে বাদী বানাবো। এবং কুফফারও এই ক্ষেত্রে তারাও এই কথার উপরে একমত যে আমরা যদি বিজয়ী হই তাহলে আমরা কিন্তু পুরুষদেরকে গোলাম বানাবো, আমরা কিন্তু মহিলাদেরকে বাদী বানাবো। দোনো পক্ষ একমত। এখন দোনো পক্ষ একমত হওয়ার পরে সেখানে লড়াই হচ্ছে। লড়াই হওয়ার পরে সেখানে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, যুদ্ধ চলছে। মাঝখানে যদি কোনো কাফেরের কাছে মনে হয় যে না আমরা আসলে দুর্বল হয়ে যাচ্ছি, মুসলমানরা বিজয় হয়ে যাচ্ছে,
তাহলে সেখানে ইসলাম তাদেরকে মাঝখানে, যুদ্ধের মাঝখানে তাদেরকে অপশন দিচ্ছে, সুযোগ দিচ্ছে যে তোমাদের যদি যুদ্ধের মাঝখানেও মনে হয় যে তোমরা পারছো না, তাহলে সেখানেও তোমাদের জন্য সুযোগ আছে, চাইলে তোমরা সেখানেও সন্ধি করতে পারো। ওয়াইন জানাহুল ইসলামি ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা যদি সন্ধির জন্য আগে আসে, তোমরাও তাদের সাথে সন্ধি করো, কোনো সমস্যা নেই। এখন যুদ্ধের মাঝখানে তারা যদি সন্ধি করতে চাইতো যে না আমরা আসলে এখন হাত গুটিয়ে নিলাম, আমরা যুদ্ধের মধ্যে আর নাই, আমরা এখন জিজিয়া দিয়ে থাকবো, সেখানেও তাদেরকে ইসলাম সেই সুযোগটাও দিছে। তারা সেই সুযোগটাও গ্রহণ করলো না, তারা বাহাদুরের মতো লড়াই করবে, লড়াই চালায় যাচ্ছে। এবং এই মানসিকতা যে আমরা যদি পাই তোমাদেরকে, তাহলে তোমাদের কিন্তু সব পুরুষদেরকে আমরা গোলাম বানায় ছাড়বো, এই মানসিকতা নিয়ে তারা যুদ্ধের জন্য নামছে। সেই পরিস্থিতি নিয়ে মুসলমানরাও নামছে একই অবস্থা। এখন এই পরিস্থিতিতে যখন নাকি আহ তাদেরকে ইসলাম এই সুযোগ দিয়ে রাখতেছে, এই সুযোগ তাদের জন্য আছে যে তোমরা চাইলে সন্ধি করে সেই চুক্তি থেকে ফিরে আসতে পারো, যুদ্ধ থেকে ফিরে আসতে পারো, সেই অপশনটা গ্রহণ করলো না। তখন সেখানে ইসলাম বলে চূড়ান্ত পর্যায়ে যখন ইসলাম বিজয়ী হয়, চূড়ান্ত পর্যায়ে ইসলাম বিজয়ী হওয়ার পরে সেই পরিস্থিতিতে ইসলাম যুদ্ধবন্দীদেরকে গ্রহণ করে। এখন যুদ্ধবন্দী গ্রহণ করার অর্থই যে তাকে দাস বানিয়ে দেওয়া, বিষয় কিন্তু সেটা না। যুদ্ধবন্দী হলেই তাকে দাস বানিয়ে ফেলবে, বিষয়টা এটা না। বরঞ্চ যুদ্ধবন্দীদেরকে ইসলাম বলে যে তাদের ক্ষেত্রে কয়েক রকম আচরণ করা যায়। যদি খলিফাতুল মুসলিমিন মনে করেন তাহলে তাদেরকে হত্যাও করতে পারে। যদি মনে করেন যে না তাদের থেকে ফিদিয়া নিয়ে ছেড়ে দেওয়া যায়, তাহলে সেটাও গ্রহণ করতে পারে। আবার যদি মনে করেন যে না তাদের সাথে দাস পরিবর্তন করবেন, বন্দী পরিবর্তন করবেন, যে মুসলমান বন্দীদেরকে ছেড়ে দাও, তাহলে আমরা তোমাদের বন্দীদেরকে ছেড়ে দিব, এরকমটাও চাইলে করতে পারে। আবার চাইলে তাদেরকে দাসও বানাতে পারে। এই সবগুলো অপশন আছে। এখন দাস বানানোটাই একমাত্র সেখানে সমাধান না, বাকি অপশন গুলাও ছিল। এখন আপনি চিন্তা করেন, বিপরীত পক্ষ যখন নাকি সম্পূর্ণ এই ক্ষেত্রে স্বাধীন ছিল, যে বিপরীত পক্ষ চাইলেই তারা বিজয়ী হইলে তারাও মুসলমানদেরকে গোলাম বানাবে, তারাও বাদী বানাবে। সেই পরিস্থিতিতে মুসলমানরা যদি বলে যে আমরা বিজয়ী হইলে আমরা আমরা তোমাদেরকে গোলাম বানাবো, আমরা তোমাদেরকে বাদী বানাবো, এখানে অন্যায়। তুমি তো একটাই করতা, তুমি যেটা করতা সেটাও আমি করছি, তাহলে তোমারটা অন্যায় না, কিন্তু আমি করলে সেটা অন্যায় হয়ে যাবে, বিষয়টা এমন কেন? এটা তো একটা দ্বিচারিতা, যে আপনি করলে সেটা অন্যায় হবে না, আমি করলে সেটা অন্যায় হয়ে যাবে, এটা তো কোনোভাবেই মানা যায় না। সর্বোপরি ইসলাম এই কথাও বলছে যে কোন ধরনের কাফেররা যদি মুসলমানদের সাথে এই কথার উপর একমত হয় যে যুদ্ধের আগেই তারা একমত হয়ে গেছে যে আমরা যদি এক পক্ষ অপর পক্ষের উপরে বিজয়ী হই, তাহলে কিন্তু আমরাও তোমাদের যুদ্ধবন্দীদেরকে দাস বানাবো না, তোমরাও আমাদের যুদ্ধবন্দীদেরকে দাস বানাবা না, বাদী বানাবা না। যদি এই ক্ষেত্রে দোনো পক্ষ একমত হয়, ইসলাম বলে এই ধরনের চুক্তি করার সুযোগ আছে। অপর পক্ষ যদি এই কথার উপর একমত হয়ে যায় যে তোমরা আমাদের বন্দীদেরকে দাস বানাবা না, তাহলে মুসলমানদের জন্য ওই অপশন আছে যে মুসলমানরা এই সিদ্ধান্তের উপর একমত হয়ে যেতে পারে যে না আমরাও দাস বানাবো। এই সুযোগটা দোনো পক্ষে, যখন নাকি দোনো পক্ষ একমত হয়ে যায়, সেখানে এই সুযোগটা আছে। কিন্তু অপর পক্ষ দাস বানাবে, সেখানে রুলস হচ্ছে অপর পক্ষ দাস বানাবে, কিন্তু মুসলমান দাস বানাতে পারবে না। এটা একটা দ্বিচারিতা ছাড়া আসলে কিছুই না। নাস্তিকদের এখন কথা হচ্ছে যে ইসলাম কেন একজন স্বাধীন মানুষকে দাস বানাচ্ছে? আর ভাই আপনি তো মুসলমানদেরকে মুসলমানদের উপরে বিজয় হলে আপনি দাস বানাচ্ছেন, তো মুসলমান আপনাকে দাস বানানোর সমস্যা কোথায়? আপনারটা বানালে অন্যায় নয়, কিন্তু মুসলমান বানালে সেটা অন্যায় হয়ে যায়, এটা কোন ধরনের কথা? আচ্ছা, আমি এই প্রেক্ষাপট থেকে সামনের দিকে চলে যাচ্ছি চূড়ান্ত কথা। সেটা হচ্ছে হযরত সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে ইমরানের কথা ছিল যে তিনি অসন্তুষ্ট হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সংসার করেছেন। এটা ছিল ইমরানের কথা, এবং যেই কথাটা হযরত সাফিয়া নিজেই হাদিসের মধ্যে বলেছেন। এখন এখানে একটা কথার মধ্যে আসি, দেখেন আমি একটা কথা বলতে চাই যে আপনি হাদিস মানেন নাকি মানেন না? কোরআন মানেন নাকি মানেন না? যদি বলেন যে আমি কোরআন হাদিস মানি, তাহলে আপনি সবটাই মানতে হবে। আপনি সবটাই মানতে হবে। আপনি হাদিসের ওই সমস্ত অংশগুলো মানতে হবে যে সমস্ত অংশের মধ্যে মুআজিজার কথা আছে, যে সমস্ত অংশের মধ্যে রসুলের সত্যতার কথা আছে, যে সমস্ত অংশের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের আলোচনা আছে, রসুলের অলৌকিক ক্ষমতার আলোচনা আছে, আপনি সেগুলো সব মানতে হবে। আর যদি বলেন যে আপনি কোরআন হাদিস মানেন না, তাহলে আপনি হাদিস দিয়ে দলিল দেন কেন? আপনি সফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস দিয়ে দলিল দিচ্ছেন, এটা হাদিসের কথা। কিন্তু আপনি হাদিস দিয়ে দলিল দিচ্ছেন, এবং আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলছেন যে আমি ইতিহাস হিসেবে বলি। ইতিহাস হিসেবে বললে আপনি অন্য হাদিসগুলো গ্রহণ করছেন না কেন? এখন আপনি কোন ধরনের হাদিসকে গ্রহণ করবেন আর কোনটা গ্রহণ করবেন না, এটার মাপকাঠি কি?
আসলে মূলত এটার মাপকাঠি হচ্ছে কোন ধরনের হাদিস দিয়ে ইসলামকে কটাক্ষ করা যায় সেগুলা তারা মানবে, আর কোনগুলা দিয়ে কটাক্ষ করা যায় না, কোনগুলা মানতে হবে সেগুলা তারা মানবে না। এটা হচ্ছে তাদের মাপকাঠি। এই ধরনের শয়তানি আসলে করলে এটা কোনোভাবে মানা যায় না। আপনি হাদিস মানলে সবগুলো মানতে হবে, আর যদি না মানেন তাহলে আপনি ইতিহাস অবজ্ঞা করেন। সফিয়া বিনতে হুয়াই বিন আখতাবের কথা এই বুখারী শরীফের মধ্যে আসছে, অন্যান্য হাদিসের কিতাবে আসছে, আপনি হাদিস দিয়ে দলিল দিচ্ছেন। আচ্ছা যাই হোক, আমি বলছি যে আপনি মানেন, আমার সেটাতেও আপত্তি নেই, হাদিস মানেন, কোনো অসুবিধা নেই। এখন হাদিস মানার পরে সেখানে আপনি হাদিসের ওইটুকু অংশই মানছেন যতটুকু অংশের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপর আঘাত করা যায়। এই সংক্রান্ত তো আরো হাদিস বাকি আছে। এখানে তো সফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা শুধুমাত্র এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল না, যে শুধুমাত্র তিনি অসন্তুষ্ট ছিলেন আর এর মধ্যে কথা শেষ, তিনি অসন্তুষ্ট হয়েই সারা জীবন সংসার করছেন। এখানে তো কথা এতটুকুর মধ্যে শেষ নয়, বরঞ্চ কথাটা কি, কথাটা হচ্ছে সফিয়া বিনতে হুয়াই বিন আখতাব তিনি অসন্তুষ্ট ছিলেন। এই কথাটা দেখেন, অসন্তুষ্টিতে দুই রকম, অসন্তুষ্টি দুই রকম। একরকম অসন্তুষ্টি হচ্ছে যে আমি ন্যায় এই কথা জানার পরে আমি অপরাধী ব্যক্তির উপরে অসন্তুষ্ট, যে আমার উপরে জুলুম করছে, আমার উপরে অত্যাচার করছে, এই জন্য আমি অপরাধের উপর অসন্তুষ্ট। আরেকটা অসন্তুষ্টি হচ্ছে যে আমি অন্যায়, কিন্তু অপরাধী কেন আমার অপরাধটা ধরায় দিলেন, এই জন্য আমি অপরাধী, আমি একজন ব্যক্তির উপর অসন্তুষ্ট। উদাহরণস্বরূপ আপনার ভাই চুরি করছে, এখন এই কথাটা একজন ব্যক্তি বলে দিছে আপনার চেয়ারম্যান সাহেবের কাছে যে এই লোকে চুরি করছে। এখন আপনার ভাইয়ের চুরি যেই লোকের কারণে চেয়ারম্যানের কাছে গেল, সেই লোকের উপরে আপনি অসন্তুষ্ট। আপনার এই অসন্তুষ্টিতে কি আসে যায়? আপনার এই অসন্তুষ্টিটা হচ্ছে মূলত যে আপনি অন্যায় হওয়া সত্ত্বেও আপনার পরিবারের একজন মানুষকে আঘাত করা হচ্ছে, সেই কারণে আপনি অসন্তুষ্ট। এখন এই অসন্তুষ্টির ধারাটা, অসন্তুষ্টি দুই রকম। একটা হচ্ছে আপনি ন্যায় হওয়ার পরে আপনার উপর অন্যায় করা হয়েছে, এই জন্য আপনি অসন্তুষ্ট। আরেকটা হচ্ছে যে আপনি অন্যায়কারী, কিন্তু আপনার পরিবারের উপর আঘাত করা হয়েছে, এই জন্য আপনি অসন্তুষ্ট। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসন্তুষ্ট ছিলাম। কেন অসন্তুষ্ট? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পরিবারের, আমার স্বামী এবং আমার আব্বাকে হত্যা করছেন। এজন্য আমি অসন্তুষ্ট ছিলাম। এখন ওনার এই অসন্তুষ্টিটা আপনি যদি একটু যাচাই করেন, এটা কোন ধরনের অসন্তুষ্টি? এটা কি নিজের নিজের জায়গায় সব থেকে অসন্তুষ্টি, নাকি শুধুই মাত্র ওনার পরিবারের মানুষগুলা অন্যায় হওয়ার পরেও পরিবারের উপরে আঘাত করার কারণে একটা অসন্তুষ্টি? এটা হচ্ছে দ্বিতীয় প্রকারের অসন্তুষ্টি, যেখানে উনি জানছেন যে আমার পরিবার আসলে অন্যায়কারী। ওনার পরিবার যে অন্যায়কারী তার পক্ষে প্রমাণ হচ্ছে মদিনাতে যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হয়, রাসূল যখন মদিনাতে আসেন, তখন সেখানে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলেন যে আমার বাবা এবং চাচা গেছে রাসূলের কাছে। যাওয়ার পরে ওনারা যাচাই করছেন, ওনারা বুঝছেন যে ইনি সত্য নবী। কিন্তু সেখান থেকে আসার পরে আমার বাবা চাচাকে জিজ্ঞেস করছেন যে ইনি তো সেই ব্যক্তি। তো আমার চাচা বলছেন যে ইনি সেই ব্যক্তি, মানে তখন বলছেন যে ওই যে আমাদের কিতাবে যার ওয়াদা করা হয়েছে ইনি সেই ব্যক্তি। সফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বুঝছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী। তিনি তখন থেকে এই কথা বুঝে গেছেন যে ওনার বাবা এবং চাচা ওনাকে সত্য নবী হিসেবে জানেন। কিন্তু ওনার বাবা এবং চাচা শুধুই মাত্র ওনাদের পরিবারের মধ্যে নবী না আসার কারণে ওনারা বিরোধিতা করে যাবে, এই কথাটা তারা সেখানে ওয়াদা করছে। এখন সফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা বুঝতেছেন যে এই ক্ষেত্রে আমার বাবা এবং চাচা অন্যায়ের পথে আছে। একজন মানুষকে সত্য নবী বুঝার পরে তারা মানতে পারতেছেন, অন্যের পথে আছে। এই জায়গার পরে আবার আমি মুফতি আব্দুর রাজ্জাক সাহেবের ইতিহাসটাও টানবো। তিনি আজকে বনু কুরাইজার ইতিহাসটা আলোচনা করছেন। বনু কুরাইজার মধ্যে তারা স্পষ্ট গাদ্দারি করছে। একে তো তারা অন্যায়, আবার সেখানে তারা করছে গাদ্দারি। মুসলমানদের উপরে এমন এক প্রেক্ষাপটে তারা গাদ্দারি করছে যে সময় মুসলমানদেরকে পরাশক্তিরা নিঃশেষ করে দেওয়ার জন্য সব ধরনের পায়তারা করতেছে। সেই পরিস্থিতিতে মদিনার মধ্যে তারা সহযোগিতা করবে তো দূরের কথা, বরঞ্চ মদিনার ভিতরে তারা এমন একটা গোলমাল সেখানে সৃষ্টি করছে, যার কারণে মদিনার স্বাভাবিক পরিস্থিতিটা একেবারে নষ্ট হয়ে গেছে। সেই পরিস্থিতিতে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যায় না। তো এই পরিস্থিতিতে মুসলমানরা তাদের ব্যাপারে একটা কঠোর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল, আর সেই কঠোর সিদ্ধান্তের কারণেই মুসলমানরা তাদের সাথে জিহাদ করছে। এখন জিহাদ করার পরে মুসলমানরা তাদের বাবাকে, সফিয়ার বাবাকে হত্যা করছে, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা বাবাকে হত্যা করছেন, স্বামীকে হত্যা করছে। এখন হত্যা করার পরে হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খারাপ লাগছে যে ওনাকে বাদী বানায় নিয়ে আসছে, ওনাকে যুদ্ধের বান্দি বানায় নিয়ে আসছে, ওনাকে একদম দাসী বানায় নিয়ে আসছে। এটার কারণে ওনার কষ্ট হয়েছে। এখন এই
কষ্টটা তো এমন কষ্ট যে কষ্টের মধ্যে উনি বুঝতেছেন যে আমাদের দলটা অন্যায়কারী, এরপরে ওনার অসন্তুষ্টি। এই অসন্তুষ্টিটা কি আসলে এটা গ্রহণযোগ্য? এটা কি কোনো গ্রহণযোগ্য অসন্তুষ্টি? এই অসন্তুষ্টি তো কতজনেই রসুলের উপর ছিল এরকম অসন্তুষ্ট। সুমামা ইবনে আসালের ইতিহাস আমরা সকলেই জানি, অনেক ধনী মানুষ ছিল। হ্যাঁ, সেই ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসন্তুষ্ট ছিল, একটা পর্যায়ে সে মুসলমান হয়েছে, এই ইতিহাস আমরা সকলেই জানি। এবং সুমামা ইবনে আসাল সে বলে যে লাকাদ কুনতা আবগাদান নাসি ইলাইয়া। সুমামা ইবনে আসাল বলে যে আপনি আমার কাছে পৃথিবীর সবচাইতে একজন ঘৃণিত ব্যক্তি ছিলেন, রসুলকে বলতেছেন, কিন্তু আজকের পর থেকে আপনি আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি। এখন কোন ব্যক্তি কোন ব্যক্তির কাছে অসন্তুষ্ট ছিল, কোন ব্যক্তি কারো উপরে অসন্তুষ্ট ছিল, এই অসন্তুষ্টিটা আসলে সব সময় একটা কোনো প্রমাণ হতে পারে না যে যার উপরে অসন্তুষ্ট ছিল তিনিই অন্যায়কারী। এখানে স্পষ্ট প্রমাণ এটা যে রসুলের উপর অসন্তুষ্ট থাকলেও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায়ের পথে ছিলেন। আচ্ছা, এখন আমি দ্বিতীয় কথার উপরে আসি যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই সময় রসুলের উপর অসন্তুষ্ট ছিলেন, সেই সময়ই কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফিয়াকে নিয়ে সংসার করছেন? মুফতি আব্দুর রাজ্জাক সাহেব কথাটা একটু দেখেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইয়ে করতেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময়ে আহ সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের উপর অসন্তুষ্ট, সেই সময়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফিয়ার সাথে সংসার করেন না, বরঞ্চ সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সময় দিচ্ছেন। সময় কি দিচ্ছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের কাছে তিনি ছিলেন 1 মাস। সেখানে থাকার পরে তিনি তো আগ থেকেই মানসিকভাবে তার অন্তরে একটা কথা আছে যে আমার বাবা অন্যায়ের পথে ছিলেন, এই কথাটা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা জানতেন। কিন্তু ওই যে একটা স্বভাবজাত অসন্তুষ্টি যে আমার বাবা এবং স্বামীকে হত্যা করছে, স্বভাবজাত একটা বিষয়ের কারণে তিনি একটু কষ্ট পাইছেন। কিন্তু যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের কাছে তিনি ছিলেন, এই বিষয়টা আস্তে আস্তে অন্তর থেকে চলে গেছে যে আসলে আমার বাবাই অন্যায়কারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ ন্যায়ের পথে। এই কথা চলে যাওয়ার পরে ১ মাস পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন অবস্থায় বিবাহ করেন যেই সময় হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে রাসূলের ব্যাপারে কোনো ধরনের অসন্তুষ্টি ছিল না। এবং এই কথার প্রমাণ কি? এই কথার প্রমাণ হচ্ছে পরবর্তী সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল যখন হয়, ইন্তেকালের সময় সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার যে কষ্টটা হচ্ছে, আমার অনুভূতি হচ্ছে যে আজকের এই মৃত্যুর সময় এই কষ্টটা যদি আপনার না হয়ে আমার হতো, তাহলে আমার কাছে ভাল লাগতো। আপনার কষ্টটা আমার কাছে অত্যন্তই কষ্টকর মনে হচ্ছে। তার মানে এই মানুষটার অন্তরে যে কষ্টটা ছিল, সেই কষ্টটা আহ সময়ের পরিবর্তনে সেই কষ্টটা আর ছিল না। কিন্তু ইমরান বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বন্দী করে ওই দিন রাত্রেই তার সাথে সংসার করছেন, ওই দিন রাত্রেই ওনার সাথে মিলেমিশা হয়েছে, এবং এই বিষয়টাকে সে ধর্ষণ হিসেবে উপস্থাপন করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় সে ইতিহাস চোরা হইলে এই বিষয়টা সে উপস্থাপন করতে পারে, অথচ মূল ইতিহাস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে তাকে আনছেন, এবং সেখান থেকে আনার পরে তাকে অপশন দিচ্ছেন যে সাফিয়া, আমি তোমাকে অপশন দিচ্ছি যে তুমি চাইলে ইহুদি থাকতে পারো, আবার চাইলে মুসলমান হইতে পারো। হাদিসের কথা বলছি, তুমি চাইলে ইহুদি থাকতে পারো, আবার চাইলে মুসলমান হইতে পারো। যদি তুমি মুসলমান হও তাহলে আমি তোমাকে স্বাধীন করে আমি তোমাকে বিবাহ করব। আর যদি ইহুদি হও তাহলে আমি তোমাকে স্বাধীন করে দিব, তুমি তোমার বাবার কাছে, তুমি তোমার গোত্রের কাছে চলে যাও। দুইটা অপশন দেওয়ার পরে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসার পরে আমি ভিন্ন অপশন গ্রহণ করব না। এটা কিন্তু বিবাহের আগের কথা বলছি। কিন্তু চোরারা এই ইতিহাসগুলা বলবে না, কেন? এই ইতিহাসগুলা বললে তাদের উদ্দেশ্য আদায় হবে না। তারপরে আরো বিষয় হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের কাছে থাকার পরে তার অন্তরে কোনো ধরনের অসন্তুষ্টি ছিল না। যাই হোক, মূল বিষয় হচ্ছে যেই ধরনের ইতিহাসকে তারা উপস্থাপন করে, তারা হাদিস থেকে ওই বিষয়গুলোই উপস্থাপন করে যতটুকুর মাধ্যমে রাসূলের চরিত্রের উপর আঘাত করা যায়। কিন্তু মূলত আপনি যখন মূল সত্যটাকে উপস্থাপন করবেন, সেখানে পুরা বিষয়টাকে উপস্থাপন করবেন, তখন সেখানে দেখা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপরে কোনো ধরনের আঘাত করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের মুসলমান ভাইদেরকে, যারা আমরা ইসলাম ফলো করার চেষ্টা করছি, আমরা যারা ইসলামের পথে আছি, আমাদের কি এই সমস্ত ইতিহাস চোরদের কোন ধরনের অপপ্রচারে আমরা যেন প্রভাবিত না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের উপরে, আমাদের কি ইমানের উপর অবিচলতা নসিব। অসংখ্য ধন্যবাদ মাহমুর রহমান হাফিজাহুল্লাহ, অনেক সুন্দর আলোচনা করেছেন একদম ইতিহাসের পাতা থেকে। মুফতি রবিউল ইসলাম সাহেব, আমি আপনার কাছে যাব। এর আগে মুফতি মাহমুর রহমান হাফিজাহুল্লাহর কথার সাথে প্রাসঙ্গিক আমি কয়েকটা বিষয় কোট করেছি, আমি একটু ব্যাখ্যা করছি আপনাদের সাথে। দর্শক, প্রথমত মুফতি সাহেব যেটা বলছেন সব ধর্ম সমান, এটা আপনি মুসলিম হিসেবে বিশ্বাস করতে পারেন না, এইটা হয়তো নাস্তিকরা হয়তো বা এটাকে অন্যভাবে নেবেন, খেপে যাবেন যে কেমন এটা কেন করবে না, এটা অযৌক্তিক, এটা বলতে পারে।
এটা অমানবিক বা হচ্ছে এটা দ্বিচারিতা বা এরকম কিছু একটা বলতে পারেন। বা অনেক মুসলমান এটা নিয়ে চিন্তা করতে পারেন, ভাই কেমনে সম্ভব, আমি নিজের শ্রেষ্ঠ বলে ফেলবো, এটা কি হতে পারে, সবাই তো একটু সুযোগ দিতে হবে। তাদেরকে বলছি দেখেন, আমরা যে জাতীয়ভাবে বাঙালি শ্রেষ্ঠ জাতি, বাঙালি শ্রেষ্ঠ জাতি, এই যে আপনি বাঙালি হয়ে জাতীয়ভাবে নিজেকে শ্রেষ্ঠত্ব বলছেন, এতে করে কি আপনার কি খারাপ লাগাটা তৈরি হয়েছে? এতে করে আপনার খারাপ লাগাটা তৈরি হয় নাই। এই পরিচয়ে আপনি বাংলাদেশের নাগরিক, আপনি সারা পৃথিবীর উপর নিজেকে শ্রেষ্ঠ বিশ্বাস করাটা কি খারাপ? এটা কি অপরাধ? এটা কি অযৌক্তিক? অযৌক্তিক না, এটা আমরা যৌক্তিক ভাবে নিচ্ছি। তাহলে আমি মুসলিম হিসাবে আমি এই প্রাউড ফিল কেন করতে পারবো না যে আমি মুসলিম এন্ড আমি সবচেয়ে শ্রেষ্ঠ? এটা কেন অবৈধ হবে? একটা বিষয় গেল। আরেকটা হচ্ছে নাস্তিক ভাইরা যেটা বলতে চাচ্ছেন যে মুসলমানরা নিজেকে শ্রেষ্ঠ বলে অন্যদেরকে অবহেলিত করা, অন্য ধর্মকে না মেনে অবহেলা করতেছে। তাহলে আমি বলবো যে আপনারা যে কোনো ধর্মই মানেন না, তাহলে আপনারা তো সবাইকে অবহেলিত করতেছেন। আমি এজ এ মুসলিম হিসাবে আমাকে শ্রেষ্ঠ মনে করতেছি, এর কারণে যদি অন্যরা অবহেলিত হয়, তাহলে আপনি যে কোনো ধর্মকেই মানতেছেন না, ধর্মী মানুষকে সহ্য করতে পারতেছেন না, তো এটা কি অবহেলিত নয়? আচ্ছা, এরপরে যে বিষয়টাতে আমরা যাচ্ছি, আরেকটা বিষয়, নাস্তিক হতে তো কোনো ধর্মই লাগে না, এটা অলরেডি ক্লিয়ার হয়েছে। আরেকটা হচ্ছে জিজিয়ার যে বিষয়টা, যে মুসলমানদের দেশে থাকলে জিজিয়া দিতে হবে। কেন জিজিয়া দিতে হবে? এটা তো অপমানজনক, ঠিক আছে? জিজিয়ার যে বিষয়টা। তারপর হচ্ছে মুসলমানরা, ওরা দাস বানাইলে মুসলমানরা মাইনে নেয়, এবার মুসলমানদেরকে দাস বানাইলে মুসলমানরা কেন অসন্তুষ্ট হয়? ঠিক আছে? আচ্ছা ভাই, আমি বলি, এটা কি শুধু ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য? আজকে আপনি দেখেন, আপনি আজকে গণতান্ত্রিক রাষ্ট্রের ভিতরে যারা খিলাফত চায় তাদেরকে তো শুধু জিজিয়া না, তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে হত্যা করা বৈধ পর্যন্ত আমাদের দেশের নাস্তিকরা, আমাদের দেশের ধর্মহীনরা দেয়। যে যারা খেলাফত ছাবে গণতন্ত্র রাষ্ট্রে, তাদেরকে হত্যা করা বৈধ, তারা জঙ্গি, তাদেরকে হত্যা করা বৈধ। তাহলে চিন্তা করেন, আপনি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে খেলাফত মানে আপনার ধর্মের জায়গা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ধর্মহীন, গণতন্ত্র চর্চা কারা করেন? যারা হচ্ছে ধর্মহীন। তো আপনার ধর্মহীন রাষ্ট্র, ধর্মহীনের জায়গা থেকে গণতন্ত্র চর্চা করার রাষ্ট্রে আমরা খেলাফত ছিলাম বা মুসলমানরা জঙ্গি হয়ে হত্যা করার উদ্দেশ্য হয়, এটা যদি অপরাধ না হয়, তাহলে আপনি অমুসলিম হয়ে জিজিয়া দেওয়াটাকে আপনি কেন অপরাধ মনে করতেছেন? আপনি একটু যৌক্তিক জায়গাটাতে আপনি আসেন। এরপরে হচ্ছে মুসলমানরা তাদেরকে দাস বানাইলে এটাকে সহ্য করে বা এটাকে বৈধতা দেয়, নিজেদেরকে দাস বানাইলে কেন বৈধতা দেয় না? বৈধতা দিবে কেন? আমি তো মুসলিম, আমি আমারটাকে বৈধতা দিব কেন? যারা গণতন্ত্র বিশ্বাস করে, যারা সেকুলারিজম বিশ্বাস করে, যারা গণতন্ত্র বিশ্বাস করে, তারা কি হচ্ছে খেলাফতকে বিশ্বাস করে? তারা তো খেলাফতকে বিশ্বাস করে না। তারা তো বলে যে না, সেকুলার, আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, তো আমি কখনো তাদেরটাকে মানবো না, তাদেরটাকে অধিকার দিব না। তো আপনি গণতান্ত্রিক মানুষ হয়ে খেলাফতকামী মানুষকে অধিকার দিতে চাচ্ছেন না, তাদের পক্ষে আপনি যেতে চাচ্ছেন না, এটাকে আপনি খেলাফতের ভিতরে আপনি ঢুকতে চাচ্ছেন না। আমি কেন আমি কেন নিজেকে দাস বানাইলে, আমার মুসলমান ভাইকে দাস বানাইলে আমি কেন মেনে নিব? স্বাভাবিকভাবে আমি তো এটা মানবো না, তাই না? এটা একটা খুবই স্বাভাবিক, একটা লজিক্যাল বিষয়। আর আমার মুফতি সাহেব আরেকটা কথা বলছে ইম্পর্টেন্ট, যে হাদিস দিয়ে আপনি দলিল দিতেছেন, এর মানে আপনি হাদিস দিয়ে দলিল দিচ্ছেন মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে হাদিসের দলিলটা গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য না হলে তো আপনার দলিল অযোগ্য। তাহলে তো আপনি যেটা বুঝাতে চাচ্ছেন সেটা মানা প্রয়োজন না, কারণ আপনি হাদিসকে অযোগ্য মনে করেন। হাদিসকে যদি আপনি অযোগ্যই মনে করেন, তাহলে আপনি ওই হাদিসকে কোট করে যে বিষয়টা, যে দাবিটা তুলতেছেন, ওই দাবিটাই তো অযোগ্য, প্রত্যাখ্যিত, কারণ আপনি হাদিসকে অযোগ্য মনে করেন। কিন্তু যদি আপনি বলেন যে না, হাদিস অযোগ্য না, হাদিসকে মানা যায় এবং এটি ইতিহাসের সম্পৃক্ত, তাহলে আরেকটা হাদিস কেন মানতেছেন না যেটা ইতিহাসের সাথে সম্পৃক্ত এবং যেটা এই ঘটনার প্রাসঙ্গিকতায় ইম্পর্টেন্ট, ওইটা কেন মানতেছেন না? যদি আপনি এটা না মানেন, তাহলে আপনি দ্বিচারিতা করছেন এবং আপনি যে দাবি উত্থাপন করছেন সেই দাবি মানাও জরুরি না, কারণ আপনি এখানে দলিলের ক্ষেত্রে আপনি ইতিহাস কাটছাট করেছেন, আর ইতিহাস কাটছাট করলে সেই ইতিহাস গ্রহণযোগ্য হয় না, এটাও আমরা জানি, তাই না? তো আশা করছি যে মুফতি মাহবুবুর রহমান হাফিজুল্লাহর যে চমৎকার আলোচনা করছেন, এটা আমাদের নাস্তিক ইমরান ভাই সাহেব আপনি যদি দেখেন, আশা করছি আপনার উত্তরগুলো আপনি পেয়ে যাবেন।